তোর কি নাই আমার কাছে কো আমি কি মরে গেছি দেখছো এরপরও কিছু রুজি রোজগার করলে ভালো কারণ বউটা তো হাল দিব কথা কন ঠিক না বেটি এদের একটু শখ কমরে তো বেটা বিয়া করলোই বালা নাইলে কিন্তু অভাব যখন করে দেখা যায় ভালোবাসা গেলাম জানা দিয়ে ভালো জায়গা বহুত প্রেমের বিয়া দেখছি রাত্রেবেলা ভালো দিনের বেলা কানতে কানতে জীবন শেষ আবার কিছু কিছু পুরাপান আছে বিয়া যদি না হইলে এক রশির মধ্যে লাগাই ওই মেনটা গাছের উপরে ওঠে বরণ গাছের উপরে ওঠে আম গাছের উপরে ওঠে ওইটা আমাদের একটা রশি লাগায় হে আমাদের একটা লাগায় ও ডাইলে মধ্যে ফিটিং করে রাখো তোমাকে আর বাজবো না এবার পরিষ্কার ভাবে এক রশির মধ্যে দুইজন লাগিয়া যখন কয় আই লাভ ইউ আই ওয়ান্ট টু কিল ফর লাভ উইথ মাই লাভ ইত্যাদি ইত্যাদি বলার পরে তখন মানে প্রথমটা লাগাইছে তো ভালো ভালো যখন রুরু কমালে রশিটা ছেড়ে দেয় হাপ্পা আমার বাচ্চা হাপ্পা আমার বাচ্চা আল্লাহর কোরআন বুকে নিয়ে বলো জীবনে যতদিন বেঁচে থাকবো আত্মহত্যা করবো না কথা বলেন ঠিক না জীবনে যতদিন বেঁচে থাকবো মা বোনের অবাধ্য হয়ে কোনোদিন দাম্পত্য জীবন সৃষ্টি করবো না কথা বলেন ঠিক না আমি আপনাকে বলছি আপনি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিবেন দেখবেন 1 মাস হবে না মেয়েটা আরেক জায়গায় দিয়ে বসে শান্তিতে ঘর সংসার করবে কথা বলেন ঠিক না বেঠে যেই ছেলেটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এটা সুপুরুষ নয় এটা কাপুরুষ কথা বলেন ঠিক কিনা বলেন আমরা কাপুরুষের জিন্দেগি চাই না আমরা সুপুরুষ হতে চাই কথা বলেন ঠিক কিনা মনে থাকবে আমার যুবক ছেলেরা শুধুমাত্র নেশা থেকে বাচ্চা থাকবা আর কিছু লাগবে না কিসের দিকে বাচ্চা থাকবা নেশা থেকে নেশা এই এলাকায় নেশা ঢুকছিনি রে ও সতর্ক আরে খাস না আমরা খাই অমান করলা আমার বাপের কিতা হয়েছে তোমার বাপের টিয়াটা তুমি খাইবা 2 দিন পর যখন বউ আম্মা ডাকবো তখন বুঝবা যাই কে আম্মা টেহা দো নেশা করির কোন ধর্ম মাথা জ্ঞান মূল্যবোধ ইমান আমল ভবিষ্যৎ ব্যক্তিত্ব হের মধ্যে যায় তা উঠতে করবো কথা কম ঠিক না বেঠে না ঠিক আছে তো এরকম সুন্দর ভালো কথা বলছে এরকম গ্রহণ করছি শোনেন আমার কথা আপনাদের খারাপ লাগতেছে এখানে একটা চমক দিব আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে একটু কথা বলবে মাঝখানে কানো জিরাই খান একটু চিল্লাই বুঝেন না ব্যাপারটা বাইরে ছিল একটা সুযোগ পাইছি একটু জিরাই দিয়ে বাজান আর তোরা তো কফি দিস না বন্ধ রে যাতায়াত না আর যাই শুয়ে দিলাম মারহাবা কন বাজান আপনার কি ঘুমে যাচ্ছে না বলো বলো হ্যালো বাজার আপনাদের কষ্ট হচ্ছে নাকি সম্মানিত উপস্থিতি একটু বাইরে কথা বলো এরপরে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এই বুড়িচং দমন করার গণমানুষের নেতা বুড়িচং উপজেলার 7 নির্বাচিত সভাপতি বিএনপির উনি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি ওনাকে আজকের মাহফিলে আপনাদের থেকে দোয়া নেবেন মিজান ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এই ভেস্তের বাগানে আপনারা সকলে এসেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আসলে আমি হুজুরের মধ্যে দিয়ে কথা বলতে চাইছি না আমি হুজুরের আইসা প্রথমেই বলছি যে আমি আপনার ওয়াজ শুনবো আপনার কাছে বৈশা থাকে এটাই দোয়া আপনারা আজকে অনেক মানুষ আছে যে এই মাহফিলে আসে নাই কিন্তু আপনারা আসেন আপনারা সৌভাগ্যবান না এই সময়টা আপনাদের অবহেলায় চলে যেত কিন্তু এখানে বসে আছেন এটা বিশ্বাস করেন কিনা যে সব হচ্ছে আমার প্রিয় হুজুর বলেছে যে আমরা যুব সমাজ যেন কোনো কিছুতেই কোনো আত্মহত্যা আমার এই জিনিসটা খুব মাথায় নিছে এই ধরনের কোন প্রবণতার মধ্যে না পড়ি ঠিক কিনা আপনাকে যতক্ষণ পর্যন্ত একটা যুবক তোমরা যারা বিয়ে করো নাই তোমরা বাবা না হবা
তোমাদের ছেলে সন্তান না হবা ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝবা না তোমাদের বাবা মা তোমাদেরকে কত কষ্ট করে আদর করে মানুষ করেছে। পৃথিবীতে কোন সুসন্তান কোন মানুষ বড় হয় নাই তার বাবা মাকে যারা সম্মান করে নাই। আমি অন্য কিছু আর বলতে চাই না। আমার বাবা নাই, মা আছেন। আমি আপনাদের এখানে নির্বাচন করেছি, আপনারা আমাকে ভোট দিয়েছেন, এটা আমানত। আপনারা দোয়া করবেন। আজকে হুজুর এখানে আছেন, আমাদের প্রিয় নেত্রী, দীর্ঘ সময় যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন খালেদা জিয়া, উনি খুব অসুস্থ, হসপিটালে আছেন। উনি হুজুরের কাছে দোয়া চাচ্ছি, ওনার জন্য একটু দোয়া করবেন। আর আপনারা সবাই মাহফিলে একটাই সুন্দর পরিবেশ, মার্শাল্লাহ, অনেক লোক হুজুরের এখানে কষ্ট করে এসেছে। আমি মাইকেই শুনতেছিলাম যখন আসতেছিলাম। গতদিনও আমি লাইভে দেখেছি যে হুজুর ঢাকায় যাবে, ওইখান থেকে আসছে। আজকে আমিও আপনার ঢাকায় গেছি, হুজুরে জানাজে গেছিল, ঢাকায় গেছি। আমার ছেলে ল গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তা আমাকে বলছে যে তুমি আসবা। তা আমি গেছি। তা এসে আমাকে আমার প্রিয় অধ্যক্ষ সালাউদ্দিন, এটা জয়েন্ট চেয়ারম্যানের ভাইস ময়নামতি ইউনিয়ন এবং ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি, আপনাদের এই ছাত্র দলের সভাপতি সবুজ এবং খোকন সহ সবাই বলেছে আসার জন্য। তা আমি আসলাম। আইসাই কিন্তু হুজুরে বলছি যে হুজুর আপনি ওয়াজ করেন, কারণ আমি মসজিদ দিয়ে নেব না আপনার কাছ থেকে। তা আমি ব্রাহ্মণবাড়িয়াতে আমার ওই যে আমার প্রিয় ভাই আসিফ সাহেব আছেন, ওইখানে আমার অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তা আমি আসতে যাইতে হুজুরের কথা শুনি, কিন্তু আজকে প্রথম এই হুজুরের সাথে স্টেজে। তা আপনারা সুন্দরভাবে যুবক ভাইয়েরা যারা আছেন এই সবাই সুন্দর করে হুজুরের আলোচনা শুনবেন। আমিও হুজুরের শেষ পর্যায়ে আমার প্রিয় নেত্রী আমাদের খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করবেন। এই দোয়ায় আমরা অংশগ্রহণ করব। আমি শুধু যুব সমাজকে বলবো, বিগত একটা সময় গেছে মিডিয়াতে জিয়া পরিবারকে নিয়ে আপনারা হয়তো কোনো কিছু প্রচার করতে দেখেন নাই। এই যে মিডিল ইস্টে গেছে, শুধু একটু বলি, এটা সব জায়গায় বলি, বাদশার জন্য কোন নেতা যখন যাইব, কি নিব? আমরা সৌদি আরবে বাদশার জন্য কিছু নিতে পারবো? জিয়াউর রহমান চিন্তা করলেন, তার নিজস্ব চিন্তা এলো যে আমি কি নেবো বাদশার জন্য। তখন উনি একটা ওনার 40 না 45 জনের একটা টিম গেছে হইলো আমাদের যুবক ভাইয়েরা যে ওই দেশে যাবে এই বিষয়ে নানান বিষয়ে কথা বলার জন্য। তো উনি নিম গাছের চারা নিয়ে গেলেন। এই নিম গাছের চারা যখন বাদশাকে উপহার দিলেন, বাদশা বললো আমার দেশে তো গাছ হয় না। তখন বললো যে এই গাছগুলা হওয়ার জন্য, পরিচর্যা করার জন্য মাটি, সার, লুক আমি দেব। এই আজকে সৌদি আরব সহ বাহরাইন, কাতার এবং এই মিডিল ইস্টে যে আমাদের ছেলেরা আজকে এত পরিমাণে গেছে, তখনকার এই প্রথম উদ্যোগ নিয়েছিল জিয়াউর রহমান। আজকে হুজুরের সামনে জিয়া পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম। এই যুব সমাজ এটা বুঝতে হবে, উনি বাংলাদেশের একটা মৃত্যুর পরে সেনা জানাজা হয়েছে। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, মেজর জেনারেল ছিলেন, সেনা প্রধান ছিলেন, ওনার প্রেসিডেন্ট ছিলেন। ওনার ছেলের জন্য দোয়া করি। তো মাহফিলে আর আলোচনা বাড়াচ্ছি না, হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি। আসতে যাইতে হুজুর আমি আর কি করবো, আমার হোটেলে একটু চা খাই, কফি খেয়ে দোয়া করে সব হুজুরের সেবা করি। আর যুব সমাজ তোমরা যারা আছো, তোমাদেরকে একটা কথা বলি, নিজেরার মধ্যে নিজেরা সংশোপন্ন হবা এবং এই কথাটা মাথায় নিও, কোনোদিন মাদকের মধ্যে তোমরা জড়াইও না। তোমাদের কাছে অনুরোধ করে গেলাম, ধ্বংস করে দিচ্ছে ভালো ভালো ছেলেগুলাকে, ভালো ভালো পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। জানো, এই মাদক হইছে এখন আমাদের ডায়াবেটিক্সের চেয়েও খারাপ। তোমাদের কাছে অনুরোধ, তোমাদের বাবা মা তোমাদেরকে নিয়ে অনেক আশা করে। পুরো পৃথিবীতে মানব সম্পদের অনেক ডিমান্ড হয়েছে, তোমরা পুরো পৃথিবীতে যাবা, পুরো পৃথিবীতে এখন মানুষ নিচ্ছে। তোমরা গিয়ে তোমরা ওইখান থেকে অর্থনীতি বাংলাদেশের জন্য পাঠাইবা। তোমরা সবাই বলো তো যে তোমরা মাদকের মাঝে জড়াবা না, বলো জড়াবা? তোমাদের কাছে অনুরোধ করে গেলাম তাহিরি হুজুরের সামনে, তোমরা মাদকের সাথে জড়াবা না। তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে নিয়ে অনেক আশা করে,
তোমাদের আল্লাহ খোদার দোয়াই, তোমরা এই কোনো কারণে তোমার একটা বন্ধু তোমাকে বলবে সিগারেট খাওয়ার জন্য খাবে না, এই প্রথম সে তোমাকে সিগারেটটা ধরাবে। যে বন্ধু মাদকের জন্য ডাকবে, যে বন্ধু সিগারেটের জন্য ডাকবে, তাকে সে তোমার ভালো বন্ধু হতে পারে না। তোমরা আল্লাহ খোদার দোয়াই, তোমরা এটার থেকে তোমরা সবাই রক্ষা নিবা। আসসালামু আলাইকুম। হুজুর, আমি একটু সময় নিচ্ছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বসলাম, হুজুর একটু অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, আলহামদুলিল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি জি। সকলে মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ